হ্যালো বন্ধুরা, কিউটনিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এসেছি ছাদে। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করব, আমার সাথে থাকবে। এখন বাজে প্রায় 10:30, কিন্তু 10:30 হলেও আমার কিন্তু স্নান টান সব পুজো দেওয়া সব হয়ে গেছে। একটু আগে বৃষ্টি হচ্ছিলো, তো তখন জামা কাপড়গুলো মেলতে আসতে পারিনি। এখন চলে এসেছি, জামা কাপড়গুলো মেলবো আর তোমাদের সাথে একটু গল্প করব। না হলে আজকে আর সারাদিনে বাইরে যাব না, বুঝেছো, বাড়িতেই থাকবো সারাদিন। এখন বর্ষাকাল না, ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে। এই জামা কাপড় মেলবো, একটু বাদে আবার তুলতে হবে, এই করবো সারাটা দিন। এখন একটুখানি রোদ বেরিয়েছে, জামা কাপড়গুলো মেলে দিই। আর দেখেছো, রোদের তাপ আছে। বৃষ্টি হয় ঠিকই, কিন্তু রোদেরও বেশ তাপ আছে। কালকে না ড্রাগন গাছে একটা ফুল ফুটেছিল রাতে, এরকম বড় সাইজের ফুল হয়েছিল, কিন্তু ক্যামেরায় আমি খুব ভালোভাবে দেখাতে পারিনি। আর আজকে দেখো ফুলটা একদম চুপসে শুয়ে পড়েছে। একটু দেখবে ক্যামেরায়? চলো একটু দেখে নাও আমার ফুলটা কেমন হয়েছে। এখন পুরো চুপসে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, একদম চুপসে গেছে। একটা রাত থাকে, সকাল হলে সূর্যের আলো পেলেই এরকম চুপসে যায়। এরপরে ওই পাপড়িগুলো না পচে যাবে, কিন্তু তার আগে একটু একটু করে পাপড়িগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে। পচে গেলে ভেতরটা পচে যায় অনেক সময়। যাই হোক, আজকে এক্ষুনি তুলবো না, বিকেলের দিকে দেখি কেমন থাকে পাপড়িগুলো, তারপর ওইগুলো তুলবো। এই যে ফলটা এবার ওই গোড়ার থেকে ফলটা শুরু হবে। আর আমাদের এই গাছের ফলটা না ভীষণ ভালো খেতে। ভেতরটা হলো কি কালার বলো তো, এটাকে কি বলে, পার্পল কালার। পার্পল কালারের ভেতরটা হয়। এবারে 4টে হয়েছে, এই যে ওপরেও একটা আছে, অনেকবার দেখিয়েছি। তো জামা কাপড়গুলো একটু মেলে নিই, না হলে শুকোবে কী করে। আবার পরে আসছি, এরপরে কি করব সেটা দেখাবো। আজকে সারাদিনে টুকিটাকি করে দেখাতে থাকবো, টানা বসে হয়তো ভিডিওটা করতে পারবো না। আর একসাথে বসে বসে কত কথা বলবো, একটু কিছু না দেখালে তোমাদেরও ভালো লাগবে না, সেই কারণেই। তো এখন জামা কাপড়টা মেলি, এরপরে নিচে যাব, অনেক কাজ করব। সাথে থাকবে, সারাদিন টুকিটাকি করে তুলে ভিডিওটা কমপ্লিট করবো আজকে। তো দেখো, দুপুরবেলা খাবার খেতে বসে পড়েছি। কি কি খাবার নিয়েছি একটু দেখে নাও। আমি কি খাবো আর মেয়ে কি খাবে, দুজনের সব খাবার কিন্তু আলাদা আলাদা। এখানে আমি ভাত নিয়েছি, এক টুকরো লেবু আছে, এটা হলো পাট শাক ভাজা, রসুন ফোড়ন দিয়ে পাট শাক ভাজা। এটা আমি পরে দেখাচ্ছি ওটা কি আছে। এটা আছে ডাল, পেঁপে দিয়ে ডাল করা, আর ডিমের ঝোল করেছি, হালকা করে করেছি, খুব রিচ আমি খাবো না, সেই কারণে হালকা করে ডিমের ঝোল করেছি। আর এইদিকে দেখো, মেয়ের জন্য বিরিয়ানি। এটা বিরিয়ানি করেছে না কালকেও, তো বিরিয়ানি খাবে করে ওটা গরম করে দিয়েছি, ওটা খাবে। আর সবশেষে কি খাবো বলো তো, এই দেখো, এটা দেখলে সবারই গালে জল চলে আসবে। এটা হলো মিষ্টি কামরাঙা মেখে রেখেছি, নুন, কাঁচা লঙ্কা আর কাসুন্দি দিয়ে। এই ভাত খাওয়ার পরে খাবো, ওই জন্য কেটে রেডি করে মাখিয়ে ঠাকিয়ে নিয়ে টেবিলের মধ্যে বসে পড়েছি। তো এবারে তো খেতে বসবো, খাওয়াটা তোমাদেরকে পুরোটা দেখাবো না। তো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। তার সাথে না চট করে একটা সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা, এবার খেতে বসে পড়ছি।